এখন ভীষণ গরম পড়েছে, আর এই গরমকালেও আমার 3 থেকে 4 বার চায়ের প্রয়োজন হয়। বলা ভালো আমি একজন চা প্রেমিক। হ্যাঁ, দুনিয়ার দেশ বিদেশে ঘুরে বিভিন্ন দোকানে চা খেয়েছি। এখন আমি যেখানে চা খেতে যাব, সেই চাওয়ালা নাকি এত সুন্দর চা বানায় অমৃতকে হার মানিয়ে দেবে। আমি সেই চাওয়ালার খোঁজে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম সন্ধ্যার মুখে। সকাল থেকে এত গরম পড়েছিল যে গায়ে জামা রাখতে পারিনি। এখন স্যুট বুট আর একটা সাদা জামা পরে বেরিয়ে পড়েছি ওই চাওয়ালার খোঁজে। শুনেছি চাওয়ালা নাকি যথেষ্ট বয়স হয়েছে। কি জানি কি তার এমন মহান কাজ, যে সুস্বাদু, যে স্বাদ, সেই স্বাদে জব্দ হয়েছে প্রচুর চা প্রেমিক। যদিও এই চাওয়ালার খবর আমার কাছে এসেছিল প্রায় মাস 6 আগে। তখন গুরুত্ব দিইনি, কারণ জায়গাটা অনেক দূর। আজকে হঠাৎ কি মনে হলো, আমি ওই চাওয়ালার খোঁজেই বেরিয়ে পড়লাম। প্রচুর মানুষের হাতে চা খেয়েছি, একবার ওনার হাতে চা খাওয়া যাক। ফুরফুরে হাওয়া বইছে, বেশ মজা লাগছে বাইকে বসে। বাইক চালাতে চালাতে আমি সেই লোকেশনে চলে এলাম। হ্যাঁ, আমার কাছে বেশ অচেনা একটা জায়গা। এই জায়গাটায় কোনোদিন আসেনি বললেই চলে। রোডের দুই ধারে প্রচুর চা দোকান, কিন্তু সেই বৃদ্ধ চাওয়ালাটা কোথায়? আমি আরেকটু এগিয়ে গেলাম। আরও এগিয়ে যাওয়ার পর দেখি চায়ের দোকান বলে আর কিছু নেই, বেশ ফাঁকা দুধারে রাস্তা। তবুও ভাবলাম আর একটু এগিয়ে যাই, কারণ সবাই বলেছিল যে যেখানে প্রচুর দোকান সেখানে ওই বৃদ্ধ দোকান নেই। আমি আরও একটু বাইক নিয়ে এগিয়ে যেতেই দেখতে পেলাম বাঁ দিকে ওই বৃদ্ধের চা দোকানটা। তখন দোকানে কেউ নেই। আমি নামলাম, নেমে বৃদ্ধকে বললাম, দাদু, একটা স্পেশাল চা, সাথে একটা সিগারেট। ঠিক আছে বাবা, বসো। আমার চা বানাতে একটু দেরি হবে আর কি। তা একটু দেরি হয় হোক, আপনার নাম অনেক শুনেছি। এখন তো আপনার জন্যই অপেক্ষা করছি যে সেই অমৃতের স্বাদ চা কখন খাবো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দাদু আমাকে স্পেশাল চা দিল। আমি একটা ফু দিলাম চায়েতে। অসাধারণ। দাদু, আরে আপনি দাদু কি দিয়ে যে চাটা বানান, অসাধারণ অসাধারণ। পুরো মুখের স্বাদটাই বদলে গেল দাদু। আসলে অনেক ছোট্টবেলা থেকে তো আমি এই চায়ের দোকান করে বসে আছি, সেই ন্যান্টবেলা থেকে। আমার দাদু করতো, আমার বাবা, তারপর আমি। সেই সূত্রে আর কি আমাদের চাটা ভালো হয়। আর চায়েতে অনেক ভ্যারাইটি কিছু দিতে হয় তো। আচ্ছা, আপনি এত ভালো চা বানান, কিন্তু মানে একটাও তো কাস্টমার দেখছি না। মানে বাবা রে বাবা, তুমি কাস্টমার দেখতে চাও? আর 2 মিনিট ওয়েট করো বাবা। 2 মিনিট পরে তুমি চোখে ধরতে পারবে না যে কত কাস্টমার হলো। দাদুর কথায় আমি বেশ অবাক হলাম। 2 মিনিট পরে এমন কি হতে চলেছে যে আমি অবাক হয়ে যাব? আচ্ছা, ঠিক আছে, তাই না হয় 2 মিনিট বসেই থাকা যাক। আমি ওই দাদুর দিকে ভালো করে তাকালাম। দাদু আসলেই হ্যান্ডিক্যাপ। দাদুর ওই বডিটা কেমন বাঁকা মতো, ডান দিকে হেলে যেন পড়ে যাচ্ছে তার পিঠের চালটা, আর ভুঁড়িটা মাঝখান থেকে বড় বেরিয়ে এসেছে। একটা লুঙ্গি পড়েছিল, আর চোখের মণি দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে, অর্থাৎ চোখগুলো খুব বড় বড়, আর মুখের মাংস বলে আর কিছু নেই। এইভাবে আমি দাদুকে দেখতে দেখতে আর বর্ণনা করতে করতে সত্যি অবাক করার মতো ঘটনা আমার চোখের সামনে ঘটে গেল। প্রায় 70 থেকে 100 জন হবে কাস্টমার সত্যিই দাদুর কাছে লাইন দিয়ে চলে এলো। আমি তো পুরো অবাক, এটা কিভাবে সম্ভব? একটা নির্দিষ্ট টাইমে এত কাস্টমার,
মানে খরিদ্দারের আবার টাইম আছে। দেখে বেশ ভালো লাগছে। পুরো দোকান ঘিরে রইল দাদুকে, প্রত্যেকের হাতেই স্পেশাল চা। এবং বেশ কিছুজন বলা বলিও করছিল যে দাদুর হাতে চা খেলে নাকি তাদের মন ভালো থাকে। আমি উৎসাহের সঙ্গে আরও 1 কাপ স্পেশাল চা নিলাম। হ্যাঁ, চাটা খেলাম, অত্যন্ত সুন্দর। জানি না দাদু এই চায়েতে কী ব্যবহার করে। আমি দাদুর দিকে লক্ষ্য করলাম, তিনি হিমশিম খেয়ে যাচ্ছে চা বিক্রি করতে করতে। টাকা নেবে না চা দেবে, চা দেবে না টাকা নেবে, এইভাবে দাদুর ঘামে ঘাম। সত্যি কথা বলতে, কারো যদি এরকম ভালো কেনাবেচা হয়, দেখতে খুবই ভালো লাগে। আমি মন থেকে খুব ভালোবাসা দিলাম দাদুকে। দাদু যেন আরও 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 অনেক উন্নতি করতে পারে ওনার শেষ জীবনে। এই বলে আমি দাদুকে আমার চায়ের টাকা দিলাম। দেওয়ার পর আমি বাইকে চেপে চলে আসব। প্রায় তখন ওই 9:30। আমি বাইকে উঠে এইবার স্টার্ট দিলাম। সঙ্গে সঙ্গে ঘটে গেল এক অস্বাভাবিক ঘটনা। আমি তো অবাক। যে কটা মানুষ চা খেয়েছে প্রত্যেকেই বুকের যন্ত্রণা আর পেটের যন্ত্রণায় ছটফট করছে। তারা চিৎকার করছে নিজেদের মধ্যে, বাঁচাও বাঁচাও বলে। আমি তড়িঘড়ি বাইক থেকে নেমে ওই মানুষগুলোকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠলাম। হ্যাঁ, কিন্তু আমি কজনকে বাঁচাবো, কাকে বাঁচাবো? তারপর ওই চাওয়ালা দাদুর কাছে আমি যাওয়ার চেষ্টা করলাম। দাদু দেখি ভয়তে হার্ট অ্যাটাক করছে। দাদু একটাই কথা বলল, ওরা বোধহয় আমার চা খেয়ে মরে গেল রে। ওরা বোধহয় আমার চা খেয়ে মরে গেল রে, আমার বদনাম হয়ে গেল। দাদু আমার হাতের সামনেই মারা গেল। আমি তড়িঘড়ি আর কোনো উপায় না পেয়ে স্থানীয় থানাতে যোগাযোগ করলাম। হ্যাঁ, বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। স্থানীয় থানাতে আমি যখনই গেলাম, আমাকে জানানো হলো, বলুন, আপনি ওই মেন রোডে রামপ্রসাদ দাদুর চা খেয়েছিলেন, তাই তো? ওখানে গিয়ে দেখলেন যে প্রচুর মানুষ একসঙ্গে বিষক্রিয়া হয়ে মারা গেছে। ইয়েস? আগে হ্যাঁ, আমি নিজে উপস্থিত ছিলাম। এখনও মানে মানুষ কষ্ট পাচ্ছে, কিছুজন তো মারাও গেছে। ও না 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 না, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আসলে ওনারা এখন থেকে 3 মাস আগে মারা গিয়েছে। হ্যাঁ, ওই দাদুও মারা গিয়েছে, ভয়ে হার্ট অ্যাটাক করেছে। আসলে উনি হচ্ছে ওই চায়ের সঙ্গে বিদেশি কিছু ড্রাগস মেশাতো চায়ের টেস্ট বাড়ার জন্য, অর্থাৎ নেশা যাতে মানুষের আরও বেড়ে যায়, এই কাজটি উনি করতেন। সেটা কোনো কারণবশত ওই চায়ের সঙ্গে বিষক্রিয়া হয়ে অতগুলো মানুষ মারা গিয়েছিলেন একসঙ্গে রাত 8টা ওই 2 নাগাদ। তারপর থেকে এখনও অনেকেই আপনার মতো অভিযোগ করতে আসে যে ওখানে মানুষ বিষক্রিয়া হয়ে মারা যাচ্ছে। আসলেই তা নয়, আপনি ভূত দেখেছেন। অর্থাৎ এই বিষয় নিয়ে আর আমরা এগোতে চাই না। আপনি চাইলে যাওয়ার সময় ওই রাস্তা দিয়েই যান। দেখুন ওইখানে সব শুনশান, কোনো বডি নেই, দোকানটাও নেই, ভেঙে চড়ে পড়ে আছে। আপনি ভুল দেখেছেন, আপনার সঙ্গে ভুল কিছু হয়েছে। ধন্যবাদ। পুলিশের কথা শুনে আমি যথেষ্ট অবাক হয়েছিলাম। সত্যিই তো, এইরকম একটা ঘটনার সাক্ষী আমি কেন, আমার 3 পুরুষের কেউ হয়নি। কারো কাছ থেকে এরকম জলজ্যান্ত ভূতের উদাহরণ আমি শুনিনি, যেটা আমি চোখের সামনে দেখলাম। পুলিশের কথা অনুযায়ী আমি ওই রাস্তা থেকেই আবার বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলাম। সত্যি তাই, ওই বাঁ দিকে তাকিয়ে দেখি দোকান প্রায় ভাঙাচোরা। আসলে যে মানুষগুলো চা খেয়ে মারা গিয়েছিলেন, সেই মানুষের পরিবার নাকি রাগের বশে ওই দোকানটা ভেঙে গুড়িয়ে দিয়েছিল। তাহলে এতক্ষণ ধরে আমার চোখের সামনে কি ঘটলো? তার মানে আমি মৃত চাওয়ালার চা খেলাম। কেমন লাগলো আমাদের এই মৃত চাওয়ালার গল্প? ভৌতিক গল্প শুনতে অবশ্যই আমাদের পাশে থাকুন। হ্যাঁ, কুন্ডু টিভিতে অনেক দিন পর আমরা আবার কাজ দিলাম।
নতুন গল্প শোনালাম। মনে রাখবেন, কুন্ডু টিভি ছিল, আছে, থাকবে। সাময়িক কিছু প্রবলেমের কারণে আমরা আপনাদেরকে গল্প দিতে পারিনি, তাই সবার কাছে অনেক সরি চেয়ে নিচ্ছি। আপনারা দেখছেন কুন্ডু টিভি। আপনারা দেখছেন কুন্ডু টিভি। ভৌতিক গল্প দেখতে আরও বেশি বেশি করে ফলো রাখুন আমাদেরকে।